দর্শক, আপনাদেরকে রাজধানী এবং রাজধানীর বাইরের বাজার দরের খবর জানিয়ে দেবো। আজকে জানেন ছুটির দিনগুলোতে সাধারণত বাজারে ভোক্তাদের একটা চাপ থাকে, সেই সুবাদে কিন্তু পণ্যের দামগুলো আসলে বেড়ে যায়। রাজধানীর শান্তিনগর বাজারে রয়েছেন মইনুল হাসান এবং রায়হান শাবুক্তগিন রয়েছেন আমাদের সঙ্গে নীলফামারী থেকে, এবং সাইফুল ইসলাম তুহিন রয়েছেন নড়াইল থেকে। শুরুতেই মইনুল, আপনার কাছে জানতে চাইবো রাজধানীর বাজারের কি পরিস্থিতি, কি ধরনের দামের ওঠানামা করছে? তানভীর, আসলে বাজারের নাম শান্তিনগর হলেও কিন্তু পণ্যের ক্ষেত্রে শান্তি নেই। বিভিন্ন পণ্যের ক্ষেত্রে আমরা দেখেছি যে উচ্চ মূল্য, বিশেষ করে গত 2 দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজি 190 টাকা উঠেছে। অর্থাৎ এই বাজারে 190 টাকায় প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। আমরা গত বুধ এবং বৃহস্পতিবার এই 2 দিন দেখেছিলাম যে 165 থেকে 170 টাকায় ব্রয়লার মুরগি বিক্রি হতো, এবং একই সাথে সোনালী মুরগি এই বাজারে 320 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। 2 ধরনের সোনালী মুরগি হয়ে থাকে, একটি হাইব্রিড এবং অপরটি হচ্ছে যেটা আমরা খাঁটি বলি। সেই খাঁটি যে ব্যবসায়ীদের ভাষায় খাঁটি যে সোনালী মুরগি, সেটার কেজি 320 টাকা এবং হাইব্রিডের কেজি হচ্ছে 280 টাকা। এবং মাছের ক্ষেত্রে আমরা জানি যে ইলিশ মাছ আমাদের সেই জায়গাতে কিন্তু প্রতি কেজি ইলিশ কিনতে হচ্ছে মান ভেদে 1600 থেকে 2500 টাকা পর্যন্ত। অর্থাৎ 700-800 গ্রামের যে ইলিশ, সেগুলো 15 থেকে 1600, 800 থেকে 900 গ্রাম সেগুলো হচ্ছে 1800 থেকে 2000 টাকা, এবং এর উপরে যেগুলো অর্থাৎ 1 থেকে 1.5 কেজি পর্যন্ত, সেগুলো কিন্তু 2300 থেকে 2600 পর্যন্ত গুনতে হচ্ছে সাধারণ মানুষকে কিনতে। আমরা অনেকের সাথে কথা বলেছি, বিশেষ করে দেখেছি যে অনেকেই ইলিশের বাজারে গিয়ে ঘুরে ঘুরে দেখেন, বাট শেষ পর্যন্ত কিনতে পারেন না। এবং আরেকটি বিষয় যে সবজির ক্ষেত্রেও যে উচ্চ মূল্য ছিল, সেই উচ্চ মূল্যের থেকে কিছুটা নিম্নমুখী, তবে সেটাও এখনো হাতের নাগালে নেই ক্রেতা সাধারণের। 140 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কাঁচামরিচ, 100-120 টাকা বিক্রি হচ্ছে টমেটো, গাজর, 70 থেকে 80 টাকায় কাঁকরোল এবং হচ্ছে করলা, এবং একই সাথে 90 টাকা বিক্রি হচ্ছে বেগুন, ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, পেঁপে শুধুমাত্র একটি পণ্য যেটির দাম মাত্র 30 টাকা, এবং একই সাথে আলু বিক্রি হচ্ছে 30 টাকা। আরেকটি বিষয় যে পেঁয়াজের যে উচ্চ মূল্য ছিল 80 টাকা, তখন কিন্তু আমরা আমদানির অনুমতি দিয়েছিলাম, সেই পেঁয়াজও কিন্তু আটকে আছে সেই 80 টাকার ঘরে। এবং একই সাথে আটা, ময়দা এবং মুসুর ডাল সহ বেশ কিছু নিত্যপণ্য কিন্তু সাধারণকে বাড়তি দামেই কিনতে হচ্ছে। তানভীর। জি মইনুল, ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম তুহিন, আপনার কাছে জানতে চাইবো নড়াইলের বাজারের কি পরিস্থিতি, কাঁচা বাজার সহ মাছ মাংসের কি দাম? হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। জি, আপনি যেভাবে জানতে চাচ্ছিলেন যে নড়াইলের কাঁচা বাজারের, আজকে আমরা দাঁড়িয়ে আছি নড়াইলের যে সবজি বাজারে, পাইকারি সবজি বাজারে। তো পাইকারি সবজি বাজারে দেখা যাচ্ছে যে সবকিছুই মোটামুটি একটা কমের দিকে চলে এসেছে। এখানে লাউ আজকে 20-25 টাকা বিক্রি হচ্ছে, যদিও কাঁচামরিচের দামটা কিছুটা হলেও সেই আপনার যেটা আগের দামে ছিল তার থেকে একটু কমে 140-50-60 টাকা করে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। আমরা যে আমিষের বাজারে ঘুরেছি সেখানে দেখা যাচ্ছে যে মুরগি অর্থাৎ পোলট্রি মুরগির দাম 140 টাকা যেটা কিছুদিন আগে ছিল, সেটা এখন বেড়ে 170 টাকা মানে হয়েছে এটা। আর একই সাথে ডিমের দামটাও অস্থিতিশীল অবস্থায় আছে। ডিম কোথাও 44 টাকা করে হালিতে বিক্রি হচ্ছে, কোথাও 46 টাকা হালিতে, এবং কোথাও 48 টাকা হালিতে বিক্রি হচ্ছে। একটা অনিয়ন্ত্রিত বাজারের মানে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে 189 টাকা লিটার, এবং 2 লিটার 378 টাকা দরে বিক্রি হচ্ছে। সেটা আমরা খবর পেয়েছি। কিন্তু যে বাজার, বিশেষ করে মুরগির বাজারটা, ডিমের বাজার এবং মুরগির বাজারটা, সবজির বাজারের মধ্যে এই মুহূর্তে যে কিছুটা হলো যে ইসের দামটা একটু বাড়তির দিকে, যে সিমটা আসছে, যেটা শীতকালীন সিম যেটা আসতেছে চ্যাপ্টা সিম, ওটা 200 টাকা করে। টমেটোর দামটা একটু বাড়তির দিকে। আর মোটামুটি লাউ, বেগুনের দামটা একটু বাড়তির দিকে। লাউ একেবারেই দাম কমের দিকে চলে আসছে, 15-20 টাকা করে, যেটা আমরা আগেই বললাম। এবং যে অন্যান্য সবজি যেটা কুশি, এগুলা 20 থেকে 25 টাকার মধ্যে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, এবং খুচরা বাজারে 30-35 টাকা দরে বিক্রি হচ্ছে। মোটামুটি সবজির বাজারটা স্থিতিশীল, কিন্তু অন্য বাজারগুলো আসলে একটু অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে। তুহিন, ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম তুহিন জানাচ্ছিলেন নড়াইল থেকে। যাব রায়হান শাবুক্তগিনের কাছে, নীলফামারীর খবর জানবো। নীলফামারীতে বেশ কিছু সবজি সহ অন্যান্য ফসলাদি উৎপন্ন হয়, সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমরা ধরেই নেই যে কিছুটা দাম কম হতে পারে। সেই চিত্রটিকে আসলে দেখা যাচ্ছে কিনা রায়হান?
ধন্যবাদ তানভীর। নীলফামারীর আমরা রয়েছে এই মুহূর্তে একদম খুব তৃণমূলের সীমান্তবর্তী একটা কাঁচা বাজারের আড়তে। এখানে কিন্তু পরিবেশটা একেবারে ভিন্ন, সব কিছুর দাম, চাল, মাংস, চিনি, ডাল বা অন্যান্য যে সমস্ত তৈজসপত্র রয়েছে সেগুলো, মানে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রয়েছে সেগুলোর পাশাপাশি শাকসবজি, এগুলো সবকিছুরই কিন্তু দাম কমেছে। দাম বেড়েছে মনে হচ্ছে যে ভোক্তা, ক্রেতা এবং বিক্রেতা সকলের হাসির। বলতে পারা যায় যে আমি এখানে চেষ্টা করেছি যে ডিমের দাম দেখেছি 2 টাকা করে, হালাপাতি 2 টাকা করে কমেছে। চিনি 120 টাকায় ছিল 10 দিন আগেও, সেটা 102 টাকা থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। মাংস বিক্রি ছিল 600 টাকা কেজি গরুর মাংসের, সেটাই এখন বিক্রি হচ্ছে 550 টাকায়। এরকম একটা অবস্থা, সবকিছুরই কিন্তু দাম কমেছে। চালের দাম প্রত্যেকটা, মোটা বা চিকন প্রত্যেকটা কিন্তু 3 টাকা করে কেজি প্রতি, 3 থেকে 4 টাকা করে কেজি প্রতি কমেছে। সবজির বাজারে এসেছি, এখানে আদার দাম কমেছে, এখানে মরিচের ঝাঁজ কমেছে, আলুর দাম মাত্র বিক্রি হচ্ছে 15 টাকা। অন্যান্য যেসব সমস্ত সবজি রয়েছে সেগুলোর কিন্তু দাম কমেছে। আমি ভোক্তা এবং বিক্রেতা তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, এই যে দাম কমে গেল তাদের মধ্যে আসলে এটা তো অনেক একটা সুফল বা একটা তো মানে একটা সুপ্রসন্ন হওয়ার ব্যাপার রয়েছে, কিন্তু আমি কারো মুখে হাসি দেখিনি, কেউ এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেনি। তারা বলছে যে আসলে দোকানটা যে দোকানি দোকান খুলছে তার তো দোকান কর্মচারী এবং দোকান খুলবার যে খরচ, এখানে যে পরিমাণ মূল্য বৃদ্ধি 10-15 দিন আগে বা কিছুদিন আগে যে দামটা বেড়েছিল তার সঙ্গে সামঞ্জস্য করে সে যে দোকানটা চালাবে এটি পরিস্থিতি নেই। কারণ দোকান চালাতে যে খরচ, ক্রেতা না থাকার কারণে, ক্রেতার পকেটে টাকা না থাকার কারণে সেটি কিন্তু তার দোকান থাকার যে খরচটা সেটি উঠতেছিল না, ফলে জিনিসপত্রের দাম কমতে বাধ্য হয়েছে। ইভেন যেই মানুষগুলো কিনতে আসছে, এই যে 3 টাকা 2 টাকা কম, তাদের মুখেও হাসি নেই, কারণ তাদের পকেটে টাকাই নেই। ফলে 1-2 টাকা কমলে বা বাড়লে তাদের খুব বেশি কিছু যে যায় আসতেছে এরকম নয়। ফলে এখানে দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দাম কমেছে, কিন্তু সাধারণ মানুষের পকেটে, বিশেষ করে কৃষি, আমাদের আপনি যেটা বলছিলেন যে নীলফামারী এলাকায় কৃষিপণ্য যে সমস্ত উৎপন্ন হয়, কৃষিপণ্য, আলু বা অন্যান্য যে সমস্ত কৃষিপণ্য রয়েছে সেগুলোর দাম কৃষকরা যথেষ্ট পাচ্ছে না। সেই কারণে এখানকার অর্থনীতিতে কিন্তু খোকলা হয়ে গেছে। সেই জায়গাটা থেকেই কিন্তু দাম কমলেও কোনো মানুষের মনে তেমন কোনো শান্তি নেই, খুশি নেই। এই দাম কমবার কোনো প্রভাব আসলে সেরকম করে পড়ছে না, দুঃখ রায়হান, বয়ে আনা। ধন্যবাদ আপনাকে।